ফকির, এই ফকির শব্দটা এটা কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? অবশ্যই পুল্লিঙ্গ। আমার আপা, আপা কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। ফকিরের স্ত্রীলিঙ্গ তাহলে কি গো? ফকিরনি। সেই কাজটাই আমি করেছি। হরেন দয়াল, এই কাজটা আপনি করেছেন? আপা আপনি আমার স্মরণ দেন কে রে? আপনি তো অবশ্যই জানেন যে এটা আমি করব। কি ব্যাপার? আপা ব্যাপার হচ্ছে কি, সে একজন ফরহাদ। জি, সাংবাদিক। সাংবাদিক, সে একজন সাংবাদিক। তার বাড়ি হইল পাবনা আটগড়িয়া। হ্যাঁ, তা আপনি যে একটা জাত ফকিরনি, মানে 100% ফকিরনি, মানে নির্ভেজাল ফকিরনি, আদিও আসল ফকিরনি, এক্সট্রাঅর্ডিনারি ফকিরনি, এই বিষয়টা সে তার অনলাইন পত্রিকা এবং ছাপার যে পত্রিকা সেইখানে সে তুলে ধরতে চায় এবং তুলে ধরবে। হরেন দয়াল, এখানে আসার একটা সিস্টেম আছে। এখানে এভাবে আসা যায় না। আসা যায় আপা? আসা যায় না। আপা কি বলেন? অবশ্যই আসা যায়। হরেন দয়াল, আপা মুখে মুখে কথা বলা আমি একদম পছন্দ করি না। আমি সরি আপা, কিন্তু আমি যেটা বলতে চেয়েছি সে বিষয়টা আপনি বুঝতে পারেন নাই। মানে আমি বলতে চেয়েছি, আমি যে এই যে সাংবাদিক ভাইকে যে নিয়ে এসেছি, আমি এসেছি, সেটা তো আপনার ইশারায় ঘটেছে। আপনার ইশারা যদি না থাকতো, আমরা ক্ষমতা আছে এখানে আসার? আপনি সাংবাদিক? জি, আমি সাংবাদিক। কোন পত্রিকার? ডেস্টিনেশন 2100। অনলাইন পেপার? জি, অনলাইন ছাপাও হয় আপা। সেটার নাম তো ডেস্টিনেশন 2100 না, মানব গ্রহ। জি, মানব গ্রহ, মানব গ্রহ। আপনাদের সম্পাদক হরিহর নিশান, দিবা হোসেন নির্বাহী সম্পাদক আছেন তো, না? জি, আপনি ওনাদের সবাইকে চেনেন? আপনি একটা কাজ করুন, বাইরে দীপা রায় আছে, ওনার কাছ থেকে একটা টাইম বের করে নিয়ে যান, পরে এসে আমার সাথে কথা বলবেন। যান প্লিজ। কিন্তু আপা আমি জানতে চাচ্ছি, বাইরে যে সাইনবোর্ডটা লাগানি ছিল একদিন, ওই জায়গায় লেখা ছিল সত্য ফকির। হঠাৎ করে সেই সাইনবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে এবং ওই জায়গায় লেখা হয়েছে সত্য ফকিরনি। আমি আসলে ওইটাই জানতে চাচ্ছি যে সত্য ফকিরনি লেখাটা কে হয়েছে। আপনি এটা জানানো লিখাইছে? হয়, আমি এটাই জানতে চাচ্ছি যে ওই লেখাটা যে সত্য ফকিরটা চেঞ্জ হয়ে গেছে, এই চেঞ্জ হয়ে যে সত্য ফকিরনি হয়েছে, কে হয়েছে? আর এটা জানানোর লেগা আপার কাছে আমার লাগে, আমার গেলি তুই তো। আচ্ছা, ফকির, এই ফকির শব্দটা এটা কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? অবশ্যই পুল্লিঙ্গ। আমার আপা, আপা কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। তাহলে তাহলে জিনিসটা ভুলা ছিল না। ফকিরের স্ত্রীলিঙ্গ তাহলে কি গো? ফকিরনি। সেই কাজটাই আমি করেছি। সাইনবোর্ডের মধ্যে ফকির শব্দটা চেঞ্জ করে ফকিরনি করেছেন। হরেন দয়াল, এই কাজটা আপনি করেছেন? আপা আপনি আমার স্মরণ দেন কে রে? আপনি জানেন না, আপনার অজানা কিছু? আপনি তো অবশ্যই জানেন যে এটা আমি করব। আর আপনি নিশ্চয়ই সাইনবোর্ডের ছবি তুলেছেন? জি, সাইনবোর্ডে ছবি তুলছি। দিন, আপনার ফোনটা আমাকে দিন। দিন। বলেছে তো। আপনারা এখানে দাঁড়ান, আমি আসছি। পাল্লা, এটা কি হলে ভাই? কাহিনী তো এই জায়গায়, আপনি বুঝতে পারছেন না কোথায় এসেছেন আপনি। হ্যাঁ, আপনার পত্রিকার সম্পাদকের নাম, নির্বাহী সম্পাদকের নাম, কেরা কেরা সার্কি করে ওই জায়গায়, সব তার মুখস্থ, সবচেয়ে জানে। কেমনে জানে? তার যে তেলেস্মাতি, তার যে ক্ষমতা, ওরে বাপরে বাপ! আপনার 7 জনের কপাল যে এরকম একটা জায়গায় আপনি আসতে পেরেছেন। আপা, আমি আসলে এই কথাটা বলার জন্য আপনার কাছে গিয়েছিলাম, কিন্তু তখন আপনি যেভাবে রিয়াক্ট করলেন আমি বলতে পারিনি। আমাকে খুলে বললে না কেন? মানে এই কথাটা আমি কেমন করে আপনাকে খুলে বলি? নামাতে বলো, নামাতে বলো। তামিনা,
ওই সাংবাদিক ছেলেটাকে ম্যানেজ করো। ওর ফোনে ছবি তুলেছিল, আমি ফোনের ছবিগুলো ডিলিট করে দিয়েছি। এখন কিছু কিছু টাকা পয়সা দিয়ে ওকে যেভাবে পারো ম্যানেজ করো। এইসব এই থার্ড ক্লাস সাংবাদিকগুলো টাকা পয়সা বিলে পড়তে যায়। যাও ম্যানেজ করো। আর আর হরেন দয়ালকে আমি দেখছি। আপা প্লিজ, মানে বেয়াদবি নেবেন না, একটা কথা বলতে চাই। এই হরেন দয়ালকে এখানে আশ্রয় দেওয়াটা ঠিক হয়নি। মানে সে সামনে একটা বড় এক ঝামেলা করবে বলে আমার মনে হচ্ছে। ওই লোকটাকে আমরা যেটা মনে করেছিলাম সে আসলে তা না।